হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দিচ্ছে। আপনি কতক্ষণ পর্যন্ত আটকে আছেন? আমি যাবেন 1.5 ঘন্টার উপরে, আমি 1 ঘন্টাও হলে না। আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি, আমি খাবার নিয়ে যাব, আমার গাড়িতে খাবার। সে বারবার ফোন দিচ্ছে কখন আসবা কখন আসবা। আমি বলতেছি রাস্তায় আমি আটকায় আছি। নিয়ম বহির্ভূত ভাবে সবকিছু হচ্ছে। এটা কোনো জীবন, মানুষের জীবনকে বিপন্ন করে যদি রাজনীতি হয়, সেই রাজনীতির দরকার নাই তো। আমরা চাই না সেই রাজনীতি। রাজনীতি না, আমাদের এটা হচ্ছে মূলত সাত কলেজ সেন্ট্রাল। ভাই আপনারা ডাক দেন যে অমুক দিন থেকে বন্ধ, অমুক দিন থেকে বন্ধ। হরতাল ডাকেন, হরতাল। হরতালের ডাক দেন। অনেক মানুষ না খেয়ে দিচ্ছে কেন? আমরা রাস্তায় গাড়ি চলবো না, দোকানপাট খুলবো না। আপনি হরতালের ডাক দিয়ে আপনারা 7 কলেজ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করব। পলিটিক্সের তো একটা নিয়ম আছে। আমি বারবার বলতেছি প্রতিটা প্রাণী পলিটিক্স করে, প্রতিটা পিঁপড়াও রাজনীতি করে, তাদের সুসংগঠিত ভাবে যায়। কিন্তু এখানে কি হচ্ছে? তার ভোগান্তির দায়ভার আপনারা নিবেন। আপনারা আন্দোলন করেন, এই যে হাসপাতালে রোগীর খাবার নিব, এটা আপনি আটকে রাখেন। আপনি দিয়ে আসেন খাবারটা। যে সন্তান রাজনীতি করে জানে, সে জানে যে তার বাবা কিভাবে উপার্জন করে, সে কি জানে যে কিভাবে স্কুলের বেতন দিতে হয়। আমার ছেলে পড়ে, আমি জানি না। আমাদেরকে এইভাবে ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আপনারা রাজনীতি করেন, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন। একটা মেসেজ তো দিবেন ভাই, একটা মেসেজ তো দিবেন যে আপনার কালকে বন্ধ থাকবে রাস্তা, কালকে কেউ চলতে পারবেন না। আসতাম না এখানে। কিন্তু এটা কোন নিয়মে বলেন এইভাবে আটকায় রাখতেছে? মানুষের জীবনকে বিপন্ন করে আপনার দাবি মানবেন? এটা অবিচার, এটা অন্যায়, এটা অন্যায়। এইখানে কোন রকম কোন আইন শৃঙ্খলা বাহিনী। আমি 1.5 ঘন্টার উপরে আটকায় আছি। আমার 1.5 ঘন্টা কোনো ব্যাপার না। আমি 3 দিন আটকায় থাকলাম। আমার রোগী, আমার বারডেম হাসপাতালে, আমার ওয়াইফ ভর্তি। আমি একদিন যদি ভুল করি, তারপরে শোনেন না, রোগী ভর্তি হলেই হয় না। আজকে যদি আমি রোগী রিলিজ না করতে পারি, আমার কালকের বিল দিতে হবে। আবার জরিমানা তারা দিব। আমি মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাসপাতাল থেকে আজকে রিলিজ না করতে পারলে কালকেও হাসপাতালে আমাকে বিল দিতে হবে। একটা মানুষের শুধু একটা ক্ষতি না, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই আন্দোলনে। আমি যদি ভুল বলে থাকি আপনারা বলেন আমার কথা কি ভুল?